নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর এই গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটেছে। ফুল তো পাওয়াই যায় না, ফোটেই না। এবছর কেন এরকম হচ্ছে কি জানি। আর আজকে দেখছি বেশ কয়েকটা ফুল ফুটেছে, তাই মনটা বেশ খুশি হয়ে গেল। চলুন এবারে ও বাড়িতে যাব। চলে এসেছি এ বাড়িতে। আজকে খুব সকাল সকাল চলে এসেছি, কারণ হচ্ছে এ বাড়িতে মিস্ত্রি ঢালাই করবে। মানে এখানে যে আমাদের দোকান বাড়ি আছে সেই বাড়িতে ছাদ ঢালাই হবে, কারণ ওই বাড়িটা বহু পুরনো তো, ছাদ টাদ নষ্ট হয়ে গেছে, চটে গেছে আর জল পড়ে। সেই জন্য ও বাড়িতে আজকে মিস্ত্রিরা ঢালাই করবে, ছাদ ঢালাই মানে জল ছাদ। সেটাই আজকে করবে ওরা, ওই জন্য আমরা তাড়াতাড়ি এ বাড়িতে চলে এসেছি। ঘরের মধ্যে আছে, ও মনে হচ্ছে একটু ঘুম ঘুম ভাব। উরি বাপরে, কি মেঘ, কি মেঘ, উরি বাপরে বাপ, এত পুরো কালো মেঘ। বৃষ্টি এখনই, তবে বৃষ্টি আসার দরকার, যা গরম। তা না বল কুটি। আচ্ছা, বৃষ্টি তো আসবে, তার আগে আমি টোবার থেকে ঘুরে আসি। মিস্ত্রিরা ঘর থেকে নিচে নেমে দেখি মারাত্মক মেঘ করেছে। ওদিকে আমাদের মিস্ত্রিরা সমস্ত কিছু রেডি করে ফেলেছে, শুধু মশলাটা মাখাতে বাকি রয়েছে। এই মেঘ মুড়ি কী করে কাজ করবে সেটাই হচ্ছে দেখার। এত মেঘের মধ্যে তো মশলা মাখিয়ে কাজ করতে পারবে না, খোলা জায়গায় মশলাটা ওরা ঢেলেছে। দেখে আসি একটু গিয়ে কি করছে ওরা মিস্ত্রিদের। তাড়াতাড়ি যাই একটু। যা মেঘ করেছে বাপরে, বৃষ্টি তো আসবেই। আর যে প্রচণ্ড গরম, বাপরে চলে এসছে এখানে। আর ওই যে বড়মশাই ছাদে দাঁড়িয়ে আছে, মিস্ত্রিরাও হুটোপাটা করে সমস্ত কিছু গোছগাছ করছে। ওরাও ভাবছে যে বৃষ্টি আসবে আসবে, সেই জন্য ওরাও নাকি মশলাটা এখনও মাখায়নি। ওপরে যা অন্যান্য কাজ আছে সেইগুলো সেরে নিচ্ছে, বাকি মশলাটা একটু পরে মাখাবে মেঘটা দেখে নিয়ে। যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায় তাহলে তো মশলাটা পুরো নষ্ট হয়ে যাবে, ওরা তো গুছিয়ে তুলতেই পারবে না। সেই জন্য আপাতত ওরা উপরের যা কাজ আছে সেগুলো করে নিয়ে নিচে চলে আসবে। হ্যাঁ, মেঘ তো খুব পড়েছে, একদম বৃষ্টির মেঘই পুরো, কালো কুচকুচে মেঘ। ঘরের মধ্যে দেখে আসি কেমন। ঘরের মধ্যে সিলিংটা কমপ্লিট, বারান্দা তো কমপ্লিট হয়নি, পটি মারাগুলো হয়েছে শুধু। সব দিকেই তো শুধু পটি মারা হয়েছে, হয়নি কিছু কাজ হয়নি। পুরোনো ঘর বাড়ি তো, ওই জন্য ঠিকঠাক করতে একটু সময় লাগবে। হবে হবে, বৃষ্টি হবে। এই তোমার ওই দড়িগুলো সব লেগে গেছে, ওগুলো বাদ দে। তাউনি আসলে কি বৃষ্টির ভয়ে আগে আগে? হ্যাঁ, যদি বৃষ্টি হয় কি হতেই পারে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই আজকে আছে। মাল মাটি ভরো, পুরো কালো অন্ধকার হয়ে গেল। ঝমঝম করে নেবো, এখন বর্ষার বৃষ্টি তো। এরা এদিকে এদের মালমাটি ভরুক, আর আমি ওদিকে গিয়ে আমি আমার কাজকর্মগুলো সারি। না হলে যা মেঘ হয়েছে, যে কাজগুলো রয়েছে একটাও আর করতে পারবো না। মেঘ দেখে তাড়াতাড়ি করে মশলাগুলো ভরে নিচ্ছে, কারণ মশলা তো রেডি করে ফেলেছে, মিশিয়ে টিশিয়ে কমপ্লিট, শুধু জল দিয়ে মাখাতে বাকি। সেই জন্য তাড়াতাড়ি করে ওরা বস্তায় ভরে নিচ্ছে। আর মেঘ না, ভীষণ মেঘ হয়েছে, তো এই মেঘে বৃষ্টি কিছু মানে যাই হোক না কেন হবে। সেই জন্য তাড়াতাড়ি ওরা গোছগাছ করছে, ওরা গোছাক, আমি এবার বাড়ির দিকে যাই, চলুন। এখন বাজে হচ্ছে 10টা 10, আর এই যে শুরু হয়ে গেল বৃষ্টি। এমন মেঘ করেছে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে। তাই তো, কেন মাঠে জোন, তাহলে তো লসই। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, ও যারাকে চলে আসতে দেখলাম যে,
ও হ্যাঁ হ্যাঁ, এবার বৃষ্টি তো শুরু হয়ে গেল, কখন থামবে তার তো ঠিক নেই। আমাদেরও তো ওই যে মিস্ত্রিরা সবাই বসে রয়েছে এখন, ঢালাইয়ের সমস্ত কিছু রেডি, কিন্তু তো কাজ করতে তো আর পারছে না এখন, কি করে করবে, বৃষ্টি শুরু হয়ে গেল। ছাদের থেকে একটু মেঘ দেখানোর জন্য চলে এলাম, ছাদে তো যেতে পারছি না, বৃষ্টি পড়ছে, জোর বৃষ্টি নেমে গেছে, আস্তে আস্তে হতে হতে এখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টির মধ্যে গিয়ে ভিজতে থাকি। জলের স্রোত দেখুন, বেশ জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু উপায় তো নেই, বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ করবে, মন চাইছে তো গিয়ে বৃষ্টিতে একদম লাফিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিছু তো করার নেই। আমার আবার বৃষ্টির জ্বর সহ্য হয় না, ঠান্ডা মান্ডা লেগে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তখন আবার আরেক রকম বিপত্তি। কী দরকার বারান্দায় বসেই উপভোগ করি, আর কি করা। যাক, বৃষ্টিটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না, তাড়াতাড়ি চলে গেল, ঝমঝমিয়ে যা হবার হয়ে চলে গেল, কিন্তু আকাশে এখনও মেঘ আছে অল্প অল্প, তবুও মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে, সেই বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাল মশলা ওরা মাখাতে শুরু করে দিয়েছে, না হলে তো শেষ করতে পারবে না। তবে খুব বেশি তো বেলা হয়নি, এখন বাজে এই 11টা মতো, তো এখন শুরু করলেই ওরা অনেকটা কাজ শেষ করে ফেলতে পারবে, হয়তো সন্ধে হয়ে যাবে, তো কাজ ওরা শুরু করে দিয়েছে। কাজও বাড়িতে চলছিলই, সন্ধ্যা নাগাদ চলে এলাম আমি এ বাড়িতে, কারণ আমার আবার একটু এই চটির দোকানে আসার ছিল, ছেলের জন্য আর আমার জন্য একজোড়া জুতো কিনবো বলে। তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।